বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে এ পর্যন্ত সুলাসি মুজাররদের সবল ও দুর্বল ক্রিয়া এবং সুলাসি মাজিদ ফিয়ের সবল ক্রিয়া রূপান্তর শেষ করে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফঈল বা 2 নম্বর ফর্মের দুর্বল ক্রিয়া, বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের দুর্বল ক্রিয়া এবং বাবে ইফআল বা 4 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ এবং আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইফআল বা 4 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের প্রথম ভাগের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইফআল বা 4 নম্বর ফর্মের অভিন্ন হরকত হচ্ছে আলামতে মুজারেতে পেশ এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় বাবে ইফআল বা 4 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপের রূপান্তরের জন্য নির্বাচিত মাসদার বা ক্রিয়ামূল হচ্ছে আল ইলকাউ, যার মূল অক্ষর বা আরবিতে বলা হয় মাদ্দা, অর্থাৎ রুট লেটার হচ্ছে লাম কফ ইয়া, এবং যার অর্থ হচ্ছে নিক্ষেপ করা। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফআল বা 4 নম্বর ফর্মের নাকিস গ্রুপের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। এই মাজি গঠন করতে একটি কায়দার প্রয়োজন হবে, যে কায়দাটি বহুল ব্যবহৃত, সবচেয়ে বেশি ব্যবহৃত কায়দা। এটা হলো হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সহি হলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে আলিফ অথবা আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হবে। অর্থাৎ 4টি ক্ষেত্রে আইন কালিমায় ওয়াও ইয়া, লাম কালিমায় ওয়াও ইয়া। 3 ক্ষেত্রে আলিফ দ্বারা পরিবর্তন, যদি আইন কালিমায় ওয়াও ইয়া এবং কালিমাতে ওয়াও থাকে তাহলে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে ওই দুর্বল অক্ষরকে। কেবলমাত্র লাম কালিমাতে যদি ইয়া থাকে সেক্ষেত্রে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর বা আলেফ সগীরা করতে হবে। যেহেতু আমরা যে ক্রিয়াটা রূপান্তর করছি আল ইল ক উ এর লাম কালিমাতে ইয়া আছে, ওই জন্য এখানে চতুর্থ কায়দা, অর্থাৎ ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে আমাদের মাদি গঠন করতে হবে। তো আমরা এখন মাদি গঠনে আহ বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের নাকিস গ্রুপের মাদি গঠনে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। মাজদারের আল ইল ক উ মাজদারের ফা কালিমা হচ্ছে লাম, আইন কালিমা অফ এবং লাম কালিমা হচ্ছে ইয়া। বাবে ইফাল বা 4 নম্বর গঠনে এই ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমার পূর্বে একটা জবরযুক্ত অতিরিক্ত আলিফ সংযোগ করে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মটি গঠন করতে হয়। তাহলে জবরযুক্ত আলিফ, ফা কালিমায় সুকুন, আইন কালিমায় কফের উপরে জবর আর লাম কালিমাতে ইয়ার উপরে জবর। এখন এটি মাদি গঠিত হলো, কিন্তু আমাদের যে কায়দাটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হলো লাম কালিমাতে দুর্বল অক্ষর, আমি 4টি আর বিশদ বর্ণনা করবো না। লাম কালিমাতে যদি দুর্বল অক্ষর ইয়া থাকে এবং তার পূর্বে অক্ষর যদি জবরযুক্ত হরফে সই থাকে তাহলে ওই ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে মাটি গঠন ক্রিয়া গঠন করতে হবে। তাহলে এখানে যেহেতু লাম কালিমা ইয়া দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে কফের উপরে জবর, অতএব কফকে খাড়া জবর দিয়ে ইয়াটাকে হরকত মুক্ত করবো। তাহলে পরবর্তী ধাপে আমাদের জবরযুক্ত আলিফ, ফা কালিমায় লামের উপরে সুকুন, আইন কালিমায় কফের উপরে খাড়া জবর বা আলিফ সগিরা আর ইয়াটা হরকত মুক্ত করে আমাদের বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের নাকেস গ্রুপের মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল আল ক। আমি আপনাদের সামনে এখন এর গঠনটা উপস্থাপন করছি। মাজদার আল ইল ক উ এর সুকুনযুক্ত ফা কালিমার পূর্বে জবরযুক্ত আলিফ, আইন কালিমা জবরযুক্ত কফকে, আইন কালিমার কফকে জবর,
লাম কালিমায়ের দুর্বল অক্ষর জবরযুক্ত ইয়া এর পূর্বে জবরযুক্ত কাফ কফ হওয়ায় ওই জবরযুক্ত ইয়াকে হরকত মুক্ত করে জবরযুক্ত কফকে আলিফ সগীরা বা খাড়া জবর দ্বারা পরিবর্তন করে আল ক ইয়া থেকে মাদি গঠন করা হয়েছে আল ক। যেহেতু মাজদার আল ইল ক উ এর অর্থ হলো নিক্ষেপ করা, তাই আল ক এর অর্থ হবে সে একজন পুরুষ নিক্ষেপ করেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের নাকেস গ্রুপের রূপান্তরগুলো উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়ব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের সামনে যেটা গঠন করেছিলাম সেটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়ব। আল ক, সে একজন পুরুষ নিক্ষেপ করেছে। দ্বিবচনে হবে কি আলিফ মাদ, অতএব ইয়ার উপরে তখন আর মানে হরকত মুক্ত হবে না, ইয়াটাকে জবর আনতে হবে। তো ইয়া জবর আনলে ওই যে কফের উপরে যে খারাপ জবর চলে গেছে, এই কফের উপরে জবরটা ইয়ার উপরে চলে এসে ইয়াটা আলিফ মাদ হবে, আর কফটা তখন এক জবর হয়ে যাবে। তো আল আল ক ইয়া, তারা দুইজন পুরুষ নিক্ষেপ করেছে। বহুবচনে কি হবে? আল কও, তারা সকল পুরুষ নিক্ষেপ করেছে। আমরা লক্ষ্য করি যে বহুবচনের ক্ষেত্রে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। এই বিলুপ্তের কারণটা আমি আপনাদের সামনে এখন এর ব্যাখ্যা বা তালিলটা উপস্থাপন করছি। এই জামা মুজাক্কার গয়ব, যেটা হলো আমাদের বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের সবল ক্রিয়ায়, যেটা আল ইসলামু থেকে আসলামু, আসলামা, আসলামা, আসলামু বহুবচন, আসলামু, এই ওজনে আমাদের তৈরি করতে হবে আল ইলকা ও মাজদারের মূল অক্ষর লাম কফ ইয়া দ্বারা। তাহলে ফা কালিমা সিনের জায়গায় এই ক্রিয়ার ফা কালিমা লাম, মূল অক্ষরের আইন কালিমা লামের স্থলে এই ক্রিয়ার অফ, আর ইয়া মিমের স্থলে লাম, লাম কালিমা মিমের স্থলে ইয়া দ্বারা আমাদের প্রথম যেটা গঠন হবে আল ক ইউ। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইয়াটা হরকত যুক্ত, তার পূর্বের অক্ষরে জবর। আমি আপনাদেরকে যে কায়দাটি দেখিয়েছিলাম সেখানে ছিল ইয়াটা শেষ অক্ষর হলে সেটিকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিতে হয়, কিন্তু এখানে ইয়াটি শেষে নাই, ইয়াটি মাঝে আছে। অতএব এখানে আইন কালিমা এবং লাম কালিমা ইয়া থাকলে যে কায়দাটি হইতো সেই কায়দা প্রয়োগ করতে হবে, অর্থাৎ ইয়া হরকত যুক্ত তার পূর্বের অক্ষরে জবর হলে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তিত হলো। আলিফ মানে শুধু আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপরে একটা সুকুন আছে। তাহলে এখন আলিফ সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াওটি হচ্ছে বহুবচনের আলামত, আর আলিফ হচ্ছে দুর্বল ক্রিয়া ইয়ার পরিবর্তে। অতএব এই দুর্বল ক্রিয়া অক্ষরটিকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়ব গঠিত হলো আল কও, তারা সকল পুরুষ নিক্ষেপ করেছে। এখন আমি আপনাদের সামনে গয়বের স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন আল কত, সে একজন মহিলা নিক্ষেপ করেছে। এখানেও আমরা খেয়াল করি, এখানেও আহ লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গেছে। এটাও কি কারণে বিলুপ্ত হলো সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। মূল ছিল বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আসলামাত। এই আসলামাত ওজনে আমাদের আল ক উ মাজদারের মূল অক্ষর লাম ক ইয়া দ্বারা গঠন করতে হবে আমাদের ক্রিয়াটি। তাহলে প্রথম মূল গঠিত ক্রিয়ার হবে আল ক ইয়াত। এখানেও সেই পূর্বের মতো অবস্থা, ইয়া হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরে জবর। অতএব ইয়াটাকে আইন অথবা আইন কালিমার অক্ষর হিসেবে বিবেচনা করে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে আলিফ শুধু খালি না, আলিফ মানে আলিফের উপরে একটি সুকুন আছে, আলিফ সুকুন তা সুকুন পাশাপাশি দুই সুকুনের যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। তা হচ্ছে মুয়ান্নাসের আলামত, আর আলিফ হচ্ছে দুর্বল ক্রিয়া ইয়ার পরিবর্তে। অতএব দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস গয়েব গঠিত হলো আল কত, সে একজন মহিলা নিক্ষেপ করেছে। দ্বিবচনে কি হবে? আল কতা, তারা দুইজন মহিলা নিক্ষেপ করেছে। বহুবচন আল কয়না, তারা সকল মহিলা নিক্ষেপ করেছে।
সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, মানে মাজির ক্ষেত্রে এই 6 নম্বর ক্রিয়াটি অর্থাৎ বহুবচন স্ত্রীলিঙ্গ আসলে আমাদের প্রতিটি ক্রিয়ার শেষে একটি জবরযুক্ত নুন আসে, যেটা হলো বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এটির পূর্বের অংশটি পরবর্তী হাজিরের 6টি এবং মোতাকাল্লিমের 2টি 8টি ক্রিয়ার সঙ্গে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হয়ে থাকে। তাহলে এখানে জবরযুক্ত নুনের পূর্বের অংশ হলো আল কয়, এর সঙ্গে তা যোগ হয়ে হবে আল কয়তা। সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির। আল কয়তা, তুমি একজন পুরুষ নিক্ষেপ করেছো। দ্বিবচন আল কয় তুমা, তোমরা দুইজন পুরুষ নিক্ষেপ করেছো। বহুবচন আল কয় তুম, তোমরা সকল পুরুষ নিক্ষেপ করেছো। এবার স্ত্রীলিঙ্গ আল কয়তি, তুমি একজন মহিলা নিক্ষেপ করেছো। আল কয় তুমা, তোমরা দুইজন মহিলা নিক্ষেপ করেছো। আল কয় তুন্না, তোমরা সকল মহিলা নিক্ষেপ করেছো। সেকেন্ড পার্সনের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। আমরা জানি ফার্স্ট পার্সন মুতাকাল্লিমের পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের গঠন একই। তো প্রথমে এক বচন পুলিঙ্গ আল কয়তু, স্ত্রীলিঙ্গ আল কয়তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা নিক্ষেপ করেছি। বহুবচনে আল কয়না, স্ত্রীলিঙ্গ একই আল কয়না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা নিক্ষেপ করেছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে প্রথমে হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব, যেটা গঠন করেছিলাম। আল ক, সে একজন পুরুষ নিক্ষেপ করেছে। আল কয়া, তারা দুইজন পুরুষ নিক্ষেপ করেছে। আল কও, এটা তালিল করে বা পরিবর্তন করে, মানে কায়দা মোতাবেক এটা আল কও হয়েছে, তারা সকল পুরুষ নিক্ষেপ করেছে। স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন আল কত, এটাও তালিল করে গঠিত হয়েছে। আল কত, সে একজন মহিলা নিক্ষেপ করেছে। আল কতা, তারা দুইজন মহিলা নিক্ষেপ করেছে। বহুবচন আল কয়না, তারা সকল মহিলা নিক্ষেপ করেছে, যার শেষ অক্ষরটি হচ্ছে জবরযুক্ত নুন, যেটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ আল কয়, এর সঙ্গে পরবর্তী 8টি ক্রিয়া হাজিরের 6টি এবং মুতাকাল্লিমের 2টি ক্রিয়ার সঙ্গে পূর্বে যুক্ত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে আল কয় এর সঙ্গে তা যোগ করে হবে ওয়াহিদ মুজাক্কার হাজির। আল কয়তা, তুমি একজন পুরুষ নিক্ষেপ করেছো। আল কয় তুমা, তোমরা দুইজন পুরুষ নিক্ষেপ করেছো। আল কয় তুম, তোমরা সকল পুরুষ নিক্ষেপ করেছো। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন আল কয়তি, তুমি একজন মহিলা নিক্ষেপ করেছো। আল কয় তুমা, তোমরা দুইজন মহিলা নিক্ষেপ করেছো। আল কয় তুন্না, তোমরা সকল মহিলা নিক্ষেপ করেছো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম প্রথমে এক বচন পুলিঙ্গ আল কয়তু, স্ত্রীলিঙ্গ একই গঠন হয় আল কয়তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা নিক্ষেপ করেছি। বহুবচন আল কয়না, আমরা সকল মহিলা অথবা আমরা সকল পুরুষ নিক্ষেপ করেছি। মাদির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের নাকিসের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারের গঠন করতে আমার কায়দার প্রয়োজন হবে, যে কায়দাটি হচ্ছে জের বিশিষ্ট অক্ষরের পর লাম কালিমা অথবা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার উপরে পেশ পড়া কঠিন। অর্থাৎ পূর্বে যদি জেরে থাকে, পরবর্তীতে ওয়াও বা ইয়া থাকলে তার উপর পেশ পড়া কঠিন। তাহলে ওই লাম কালিমা এবং আইন কালিমাকে ইয়াকে সুকুন দ্বারা, আর যদি ওয়াও থাকে ওয়াকে প্রথমে ইয়াতে পরিণত করে তারপরে সুকুন দ্বারা পরিবর্তন করতে হয়। অতএব উভয় ক্ষেত্রেই ইয়া থাকলে তো ইয়ার উপরে সুকুন, আর ওয়াও থাকলে ওয়াওকে প্রথমে ইয়াতে পরিবর্তন তারপরে ইয়ার উপরে সুকুন করতে হবে। কখন? যদি এর পূর্বে জের থাকে, অর্থাৎ জেরের পরে যদি ওয়াও বা ইয়া থাকে। এখন আমি আপনাদের সামনে এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের নাকিস গ্রুপের মুদারের গঠন উপস্থাপন করছি, যেখানে আমরা মাদিতে দেখিয়েছিলাম একটি অতিরিক্ত আলিফ, জবরযুক্ত আলিফ ফা কালিমার পূর্বে, ফা কালিমা আইন কালিমা এবং লাম কালিমা। তাহলে জবরযুক্ত আলিফ, ফা কালিমা লামের উপরে সুকুন, আইন কালিমা কফের উপরে জবর, আর লাম কালিমা
ইয়ার উপরে জবর দিয়ে, এইটা হয়েছিল আমাদের মাদি। তো মুদারে গঠন করতে গেলে এখানে একটা আলামতে মুজারে লাগবে। এখন এই আলামতে মুজারেটা এই অতিরিক্ত জবরযুক্ত আলিফ আছে এর পরিবর্তে বসবে। এখানে এমন না যে জবরযুক্ত আলিফের পূর্বে আলামতে বসবে, না, এই অতিরিক্ত যে জবরযুক্ত আলিফ মাঝিতে গঠিত হয়েছিল এর স্থলে আমাদের আলামতেরটা মুজারে বসবে। আর আলামতে যেহেতু এটা বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে হবে পেশ। আমরা থার্ড পার্সনের ইয়া দ্বারা মুজারে গঠন করছি, তো ইয়ার উপরে পেশ আলামতে মুজারে, তাহলে তখন আর অতিরিক্ত আলিফটা বিলুপ্ত হয়ে যাবে। মানে ওই জবরযুক্ত আলিফের পরিবর্তে আলামতে মুজারেটি ব্যবহৃত হবে মুজারের ক্ষেত্রে। ফা কালিমায় লামের উপরে সুকুন, আইন কালিমায় ওই যে বাবে ইফাল বা 4 নম্বর গঠন অনুযায়ী আইন কালিমায় জের, অতএব কফের নিচে জের। আর এটা যেহেতু মুদারে, মাদিতে যেটা লাম কালিমায় জবর ছিল, মুজারেতে এসে এটা পেশ। তা আমরা যে কায়দাটি আপনাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম, যে লাম কালিমায় দুর্বল অক্ষর এর পূর্বের অক্ষরে যদি জের থাকে, তাহলে সেই দুর্বল অক্ষর ওয়াও বা ইয়ার উপরে পেশ পড়া কঠিন। সেই ক্ষেত্রে যদি ওয়া থাকতো এখানে, তাহলে ওয়াকে প্রথমে আগে ইয়াতে পরিণত করে তারপরে ইয়ার উপরে সুকুন করতে হতো। যেহেতু এখানে ওয়া আছে, অতএব সরাসরি আমরা জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, ইয়াটাকে সুকুন করে দিব। তাহলে আমাদের পরবর্তী ধাপে আলামতে মুজারে পেশযুক্ত ইয়া, ফা কালিমায় লামের উপরে সুকুন, আইন কালিমায় কফের নিচে জের, আর লাম কালিমায় ইয়াতে সুকুন। তো আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব হইল বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের নাকিস গ্রুপের মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব হইল ইউলকি। আমি এখন আপনাদের সামনে এর গঠনটা উপস্থাপন করছি। শুরুতে জবরযুক্ত আলিফের পরিবর্তে পেশযুক্ত আলামতে মুজারে, এরপর মাজদার আল ইলকাউ এর ফা কালিমা লামে সুকুন, আইন কালিমা কফে জের করত, জের যুক্ত আইন কালিমা কফ এর পরে লাম কালিমায় রিয়াতে পেশ পড়া কঠিন হয়, ইয়াকে সুকুন যুক্ত করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষ অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গয়েব এর মুদারে গঠন করা হয়েছে ইউলকি, সে একজন পুরুষ নিক্ষেপ করবে। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের নাকেসের মুজারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমি আপনাদের উদ্দেশ্যে মুজারের যে ওয়াহিদ মুজাক্কার গয়েব যেটা গঠন করেছিলাম, ইউলকি, সে একজন পুরুষ নিক্ষেপ করবে। দ্বিবচনে আলিফ মাদ এবং জের যুক্ত নুন, এক বচনে পেশ জেরের পরে পেশ পড়া কঠিন, কিন্তু দ্বিবচনে যেহেতু আলিফ মাদ হবে অতএব জেরের পরে জবর পড়া কঠিন না, অতএব আলিফ মাদের জন্য আমাদের ইয়ার উপরে জবর করে দিয়ে আর আলিফ মাদ এবং জের যুক্ত নুন করে মুদারের দ্বিবচন গঠন করতে হবে। তাহলে ইউল কেয়ানি, তারা দুইজন পুরুষ নিক্ষেপ করবে। বহুবচন ইউল কোনা, তারা সকল পুরুষ নিক্ষেপ করবে। আমরা খেয়াল করি এই বহুবচনের ক্ষেত্রে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু কি কারণে বিলুপ্ত হইলো সেই ব্যাখ্যাটা একটু দেখি। বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের জমা মুজাক্কার গয়েবের মূল ছিল ইউসলিমুনা, ইউসলিমু, ইউসলিমানে, ইউসলিমুনা। এই ইউসলিমুনা ওজনে আমাদের এখনকার যে রূপান্তরযোগ্য যে মাজদার আল ইল উ এর মূল অক্ষরকে লাম কফ ইয়া দ্বারা গঠন করতে হবে। তাহলে প্রথমে গঠন করে আমাদের দাঁড়ালো ইউল কি ইউনা। এখানে ইয়াটা হরকত বিশিষ্ট, তার পূর্বে জের, অতএব জেরের পরে আমরা যে কায়দা দেখেছি জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব আমরা ইয়াটাকে সুকুন করে দেব। তাহলে জেরের পরে ইয়া সুকুন, কিন্তু এই সুকুন করাতে পাশাপাশি ইয়ার উপরে সুকুন, ওয়াও এর উপরে সুকুন, দুই সুকুন। অতএব পাশাপাশি তো দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াও হচ্ছে বহুবচনে আলামত, আর আমাদের এই ক্রিয়াটা বহুবচন, এছাড়া ইয়াটা হচ্ছে দুর্বল অক্ষর, অতএব দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে দিন। তা দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে আর একটা যেটা সমস্যা, যেটা হলো ওয়াও সুকুন চায়, তার পূর্বে ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন। জবর হইলে জবর পড়া সহজতর, কিন্তু আরো হইলো যে ওয়াও সুকুন চায় তার পূর্বে পেশ আসুক, অতএব জের পড়া কঠিন যেহেতু, অতএব জেরের স্থলে কফের উপরে পেশ দিয়ে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব
গঠিত হলো ইউলকুনা, তারা সকল পুরুষ নিক্ষেপ করবে। এখন হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তুলকি, সে একজন মহিলা নিক্ষেপ করবে। দ্বিবচন তুলকিয়ানি, তারা দুইজন মহিলা নিক্ষেপ করবে। বহুবচন ইউলকিনা, তারা সকল মহিলা নিক্ষেপ করবে। এখানে কোনো পরিবর্তন নাই, ইউলকিনা তারা সকল ও না এখানে, হ্যাঁ, কোনো পরিবর্তন নাই, ইউলকিনা তারা সকল মহিলা নিক্ষেপ করবে। থার্ড পার্সনের পরে এখন হলো সেকেন্ড পার্সন, প্রথমে এক বচন পুলিঙ্গ, তুলকি, তুমি একজন পুরুষ নিক্ষেপ করবে। দ্বিবচন তুলকিয়ানি, তোমরা দুইজন পুরুষ নিক্ষেপ করবে। বহুবচন তুলকুনা, গয়বের জমা মুজাক্কার গয়ব যেভাবে পরিবর্তিত হয়েছিল ইউলকুনা, এটাও একইভাবেই তুলকুনা, তোমরা সকল পুরুষ নিক্ষেপ করবে। পুলিঙ্গের পরে এবার সেকেন্ড পার্সন স্ত্রীলিঙ্গ, এবং প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তুলকিনা। এখানে লাম কালেমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা দেখি যে কি কারণে এটি বিলুপ্ত হলো। বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের ওয়াহিদ মুয়ান্নাস হাজির সবল ক্রিয়ার মূলত ছিল হলো তুসলিমিনা। এই ওজনে আমাদের আল ইলকাউ এর রূপ মূল অক্ষর লাম কফ ইয়া দ্বারা আমাদের ক্রিয়া গঠন করলে প্রাথমিকভাবে মূল ক্রিয়াটি হবে তুলকিইনা। কফের নিচে জের, তারপরে ইয়া হরকত বিশিষ্ট, ইয়ার উপরে পেশ পড়া বা জের পড়া উভয়টাই কঠিন, এই জন্য ইয়াটাকে আমরা সহজতর করার জন্য সুকুন করে দেব। এই সুকুন করাতে পাশাপাশি দুইটি ইয়া, পার্পেল কালারের ইয়াটা হচ্ছে লাম কালিমার ইয়া, আর কালো রঙের ইয়াটা হচ্ছে আপনার ইয়ামাদের ইয়া। একমাত্র ইয়ামাদ যেটা ইয়ামাদের ইয়া, তাইলে দুইটি ইয়া যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। যে কোনো একটি বিলুপ্ত করলেই হয়, কিন্তু নিয়ম মোতাবেক ইয়ামাদের ইয়াটা রেখে পার্পেল কালারের ইয়াটা হচ্ছে দুর্বল অক্ষর, অতএব এই দুর্বল অক্ষরের ইয়াটা বিলুপ্ত করে দিব। তাহলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির হইল তুলকিনা, তুমি একজন মহিলা নিক্ষেপ করবে। দ্বিবচন তুলকিয়ানি, তোমরা দুইজন মহিলা নিক্ষেপ করবে। বহুবচন তুলকিনা, তোমরা সকল মহিলা নিক্ষেপ করবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা খেয়াল করেছেন আমি এক বচন স্ত্রীলিঙ্গ এবং বহুবচন স্ত্রীলিঙ্গকে একটু মার্কিং করেছি। আমাদের যত ক্রিয়ার আমরা রূপান্তর করছি, যে সমস্ত মাসদারের লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া আছে, অন্য কোনো অক্ষর না, লাম কালিমাতে ইয়া থাকলে সেই সমস্ত ক্রিয়ার রূপান্তরে এই মুদারের এক বচন স্ত্রীলিঙ্গ এবং বহুবচন স্ত্রীলিঙ্গ উভয়টাই একই হবে। এক বচন হবে রূপান্তর করে ইয়া বিলুপ্ত হয়ে লাম কালিমার ইয়া, আর বহুবচনে লাম কালিমার ইয়া বিলুপ্ত হবে না, দুইটি একই হবে, তুলকিনা। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে পুলিঙ্গ হবে উল কি, স্ত্রীলিঙ্গ একই যেহেতু গঠন এক, উল কি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা নিক্ষেপ করব। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা নুল কি, স্ত্রীলিঙ্গ নুল কি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা নিক্ষেপ করব। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। ওয়াহিদ মুজাক্কার গয়েব আমরা গঠন করেছিলাম ইউল কি, সে একজন পুরুষ নিক্ষেপ করবে। ইউল কিয়ানি, তারা দুইজন পুরুষ নিক্ষেপ করবে। তালিল করে বহুবচন ইউল কুনা, তারা সকল পুরুষ নিক্ষেপ করবে। এবার স্ত্রীলিঙ্গ তুলকি, সে একজন মহিলা নিক্ষেপ করবে। তুলকিয়ানি, তারা দুইজন মহিলা নিক্ষেপ করবে। ইউলকিনা, তারা সকল মহিলা নিক্ষেপ করবে। সেকেন্ড পার্সন বা হাজির, এক বচন, প্রথমে হলো ওয়াহিদ মুজাক্কার তুলকি, তুমি একজন পুরুষ নিক্ষেপ করবে। তুলকিয়ানি, তোমরা দুইজন পুরুষ নিক্ষেপ করবে। তালিল করে বহুবচন তুলকুনা,
তোমরা সকল পুরুষ নিক্ষেপ করবে। এরপরে স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, এটাও তালিল করে আবার লাম কালিমা রিয়াটা বিলুপ্ত হয়ে তুলকিনা, তুমি একজন পুরুষ নিক্ষেপ করবে। দ্বিবচন তুলকিয়ানি, তোমরা দুইজন, দুঃখিত, তুলকিনা, তুমি একজন মহিলা নিক্ষেপ করবে। তুলকিয়ানি, তোমরা দুইজন মহিলা নিক্ষেপ করবে। বহুবচন তুলকিনা, এক বচন স্ত্রীলিঙ্গ এবং বহুবচন স্ত্রীলিঙ্গ একই, তুলকিনা, তোমরা সকল মহিলা নিক্ষেপ করবে। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, আলামতে মুজারে এক বচনের আলিফ দ্বারা উলকি, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ উলকি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা নিক্ষেপ করব। বহু বচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে পুলিঙ্গ হবে নুলকি, স্ত্রীলিঙ্গ নুলকি, আমি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা নিক্ষেপ করব। সম্মানিত ভাই ও বোনেরা, এই মুদারের যে দুটি জিনিস আপনাদেরকে দেখাই, আজকে একটা অতিরিক্ত দেখাবো, সেটা হলো এই ওয়াহিদ মুজাক্কার হাজির আর ওয়াহিদ মুয়ান্নাস হাজির, মুদারের এই দুইটির গঠন একই, উভয়টাই তুলকি। এই তুলকি দ্বারা বোঝানো হচ্ছে এমন একজন মহিলাকে যে অনুপস্থিত, সে নিক্ষেপ করে, মানে করবে। আর এই তুলকি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত একজন পুরুষকে, যে তুমি একজন পুরুষ নিক্ষেপ করবে। তাহলে বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটা কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, না উপস্থিত দুইজন, সরি দুঃখিত, একজন, অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, না উপস্থিত একজন পুরুষের ক্ষেত্রে বলা হচ্ছে, সেইভাবে তর্জমা আমাদের করতে হবে। দ্বিতীয় দ্বিবচন, তিনটি দ্বিবচন একই রকম, এটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গয়েব। এই তাসনিয়া মুয়ান্নাস গয়েব দ্বারা এই উভয়টি, তিনও ক্ষেত্রেই আপনার ক্রিয়া হচ্ছে তুলকিয়ান। এই তুলকিয়ান দ্বারা বোঝানো হচ্ছে অনুপস্থিত দুইজন মহিলাকে, যে তারা দুইজন মহিলা নিক্ষেপ করবে। এই তুলকিয়ানে দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন পুরুষকে, যে তোমরা দুইজন পুরুষ নিক্ষেপ করবে। আর এই তুলকিয়ানে দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন মহিলাকে, যে তোমরা দুজন মহিলা নিক্ষেপ করবে। আবার ওই একই বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটা কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, না উপস্থিত দুইজন পুরুষ অথবা উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে। বাক্যের পূর্বাপর অবস্থা দেখে আমাদের সেইভাবে তর্জমা তৈরি করতে হবে। এক্ষেত্রে আরেকটি নতুন জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো এই দুইটি অক্ষর, যেটা হলো এই লাম কালিমাতে যদি দুর্বল অক্ষর ইয়া থাকে, অর্থাৎ নাকিস গ্রুপের, সেই ক্ষেত্রে এক বচন স্ত্রীলিঙ্গ হাজিরের এবং বহুবচন স্ত্রীলিঙ্গের উভয় ক্ষেত্রেই গঠন হয়। এটাও তুলকেইনা, এটা তালিল হয়ে লাম কালিমা রিয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে, একজন মহিলার উদ্দেশ্য হলে তুমি একজন মহিলা, আর এটা হলো সকল মহিলা। এখানেও বাক্যের পূর্বাপর অবস্থা দেখ, মানে বুঝে জানা যাবে এটা কি একজন মহিলাকে বলা হচ্ছে না সকল মহিলাকে বলা হচ্ছে, সেইভাবে আমাদের তর্জমাটি তৈরি করতে হবে। মুজারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের নাকিস গ্রুপের আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি আমরের গঠন দুই রকম, প্রথম হলো সেকেন্ড পার্সন, তাকে সরাসরি আমরা আদেশ করতে পারি, আর একটা হলো থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন। আমর গঠন করার পূর্বে প্রথমে আমাদের এই আমর গঠনের দুইটি কায়দা প্রয়োজন হবে। কায়দা দুটি আপনাদের সামনে উপস্থাপন করছি। যে জের বিশিষ্ট অক্ষরের পর লাম কালিমা অথবা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা এবং ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন দ্বারা পরিবর্তন, যে কায়দাটি আমরা মুদারের ক্ষেত্রে গঠন করেছিলাম, এখানে অতিরিক্ত আর একটি কায়দার প্রয়োজন হবে, যেটা হলো এই সুকুন করার পরে এই যে লাম কালিমায়ের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাতে সুকুন যুক্ত করা হয়, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 5টা ক্রিয়ার ক্ষেত্রে, যেটা আমি যখন এক স্লাইডে 14টি দেখাবো তখন আপনাদের সঙ্গে উপস্থাপন করব, 5টি ক্রিয়ার লাম কালিমাতে সুকুন করতে হয়। এই 5টা ক্রিয়ার লাম কালিমাতে যদি দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকে, তাহলে এটাকে পূর্বের কায়দা মোতাবেক সুকুন করার পরেও আমর এবং নাহিয়ের ক্ষেত্রে এই এটা ওয়াও এবং ইয়াকে বিলুপ্ত করতে হয়। তাহলে আমরা এখন আমরের গঠনে যাই। আর আমরা জানি আমর গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব প্রথমে সেকেন্ড পার্সনের আমর গঠন করব,
সেকেন্ড পার্সনের মুদারি থেকে। তাহলে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের নাকিস গ্রুপের সেকেন্ড পার্সনের আমর গঠন করব সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করে, এবং বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন যে আলামতে মুজারে তবে পেশ, অতএব তায়ের উপরে পেশ। ফা কালিমা লামের উপরে সুকুন, বাবে ইফাল বা 4 নম্বর গঠন অনুযায়ী আইন কালিমা কফের নিচে জের, আর লাম কালিমাতে এটা যেহেতু মুদারে অতএব ইয়ার উপরে পেশ। এখন আমরা যে দুইটি কায়দা দেখিয়েছিলাম, প্রথম কায়দা মোতাবেক লাম কালিমা ইয়ার উপরে পেশ, তার পূর্বে জের, অর্থাৎ জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন করবো, এটা হলো প্রথম কায়দা মোতাবেক। তাহলে আগে প্রথম কায়দা মোতাবেক আলামতে মুজারে পেশ যুক্ত তা, ফা কালিমায় লামের উপরে সুকুন, আইন কালিমায় কপের নিচে জের হয়, লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়াকে সুকুন দ্বারা পরিবর্তন করলাম প্রথম কায়দা মোতাবেক। এখন আমর গঠন করতে গেলে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তাকে বিলুপ্ত করতে হবে। লামের উপরে সুকুন, কফের নিচে জের, ইয়ার উপরে সুকুন। এখন আলামতে মুজারে বিলুপ্ত করায় প্রথম অক্ষর লামের উপরে সুকুন, সেটা তো পড়া যায় না, অতএব এখানে আমাদের একটি হামজাতুল অসল আনতে হবে জবরযুক্ত আলিফ। সম্মানিত ভাই বোনেরা, এখানে একটা বিশেষভাবে খেয়াল করার বিষয়, যেটা এই একমাত্র বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আমরের সেকেন্ড পার্সনে কেবলমাত্র জবরযুক্ত আলিফ আসে, আর কোনো ফর্মে কোনো ক্ষেত্রে আসে না। আবারও বলছি, বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের সেকেন্ড পার্সনের আমর গঠনে হামজাতুল অসল জবরযুক্ত আলিফ হয়, এটা আর কোথাও আসে না। তাহলে জবরযুক্ত আলিফ, লামের উপরে সুকুন, কফের নিচে জের। এবার যে দ্বিতীয় কায়দাটি আমরা দেখিয়েছিলাম, যে লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া বা ওয়াও থাকলে এটা সুকুন পড়ার পরে আমর এবং নাহির ক্ষেত্রে এইটা বিলুপ্ত করতে হয়। অতএব এখানে আমাদের এখন এই ইয়াটি দ্বিতীয় কায়দা মোতাবেক ইয়াটি বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হয়ে আমাদের চূড়ান্ত বাবে ইফালের বা 4 নম্বর ফর্মের নাকিস গ্রুপের সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল আলকি। আমরা একটু গঠনটা দেখি। মুদারে ওয়াহিদ মুজাক্কার হাজির তুলকিয়ু এর জের যুক্ত আইন কলিমা কফের পর পেশ যুক্ত ইয়া পড়া কঠিন হয়। ইয়াকে সুকুন যুক্ত করে পরিবর্তনের পর আলামতে মুজারে পেশ যুক্ত তাকে বিলুপ্ত করে ফা কালিমার শুরুতে জবরযুক্ত হামজাতুল অসল এনে লাম কালিমাতে সুকুন যুক্ত দুর্বল অক্ষর হওয়ায় তা বিলুপ্ত করে তুলকি ইউ থেকে আমর গঠন করা হলো আলকি। যেহেতু মাসদার আল ইল ক ইউ অর্থ নিক্ষেপ করা, তাহলে আলকির অর্থ হলো তুমি একজন পুরুষ নিক্ষেপ করো। যেহেতু সেকেন্ড পার্সন, এই জন্য সরাসরি আদেশ। সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের সামনে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমর গঠন উপস্থাপন করছি। সেকেন্ড পার্সনে আলামতে মুজারে তার উপরে, থার্ড পার্সনে আলামতে মুজারে ইয়া, আর ফার্স্ট পার্সনে আলামতে মুজারে আলিফ এক বচন এবং বহু বচনে নুন। এই তিনটার যে কোনো একটি দিয়ে করলে হয়। আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া দ্বারা এটার আমর গঠন করছি। তাহলে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন যে আলামতে মুজারে পেশ, অতএব ইয়ার উপরে পেশ, ফা কালিমা লামের উপরে সুকুন, বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন যে আইন কালিমা কপের নিচে জের, এবং লাম কালিমার ইয়ার উপরে পেশ। ইউল কি ইউ। এখন আমাদের যে ওই যে দুইটি কায়দার প্রথম কায়দা যেটা এই ক্ষেত্রে সেটা প্রযোজ্য, লাম কালিমায় দুর্বল অক্ষর এর পূর্বে ইয়ার ওয়াও বা ইয়ার পূর্বে যদি জের থাকে সেটা পেশ পড়া কঠিন, অতএব এই সহজতা করার জন্য ইয়াটাকে সাকিন করে দিতে হবে দুই কায়দার প্রথম কায়দা মোতাবেক। অতএব আমাদের এখানে আলামতে মুজার ইয়ার উপরে পেশ, ফা কালিমা লামের উপরে সুকুন, আইন কালিমা কফের নিচে জের, জেরের পরে ইয়ার উপরে পেশ কঠিন হয়, প্রথম কায়দা মোতাবেক ইয়াকে সুকুন করে দিলাম। এখন আমাদের থার্ড পার্সনের আমর গঠন করতে কি হবে, এখানে সেকেন্ড পার্সনের যেমন আলামতে মুজারে বিলুপ্ত করতে হয়, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। আলামতের পূর্বে একটা আমরে লি যোগ করতে হবে। লি আলামতে মুজারে ইয়া পেশ যুক্ত, ফা কালিমায় লামের উপরে সুকুন, আইন কালিমায় কফের নিচে জের, ইয়া সুকুন। এখন যেহেতু এইটি আমর এবং এটা আমর হওয়ার কারণে আমাদের 2 নম্বর কায়দা মোতাবেক, আমাদের 2 নম্বর কায়দাটা ছিল
যে লাম কালিমায় যদি দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া, আমি একসঙ্গে বলছি, ওয়া থাকলে ওয়াকে প্রথমে ইয়াতে পরিবর্তন করতে হইতো, তারপরে প্রথমে সুকুন, এবং পরবর্তীকালে এই সুকুন যুক্ত ইয়াটাকে বিলুপ্ত করতে হইতো আমর এবং নাহের ক্ষেত্রে। অতএব এই জেরের পরে ইয়া সুকুনটাও এখানে আমর করার ক্ষেত্রে এটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে তো এখানে আমি ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের নাকিস গ্রুপের থার্ড পার্সন ওয়াহিদ মুজাক্কার গয়েবের আমর গঠিত হইল লিয়ুলকি। লিয়ুলকি, আমি একটু গঠনটা আপনাদের সামনে উপস্থাপন করছি। মুদারে এর ওয়াহিদ মুজাক্কার হাজির, মূল ইউল, ওয়াহিদ মুজাক্কার হাজির হবে না, এটা গয়েব হবে। ইউলকি এর আলামতে মুজারে পেশযুক্ত তা বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ ও জের যুক্ত আইন কালিমার পর পেশযুক্ত ইয়া পড়া কঠিন হয়। ইয়াকে সুকুন যুক্ত করে, প্রথমে হলো সুকুন যুক্ত করে পরিবর্তনের পর লাম কালিমার সুকুন যুক্ত দুর্বল অক্ষর হয়, তা বিলুপ্ত করে তুলকি ইউ থেকে আমর গঠন করা হলো থার্ড পার্সনের লি ইউলকি, সে একজন পুরুষ যেন নিক্ষেপ করে। এবার আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের নাকিস গ্রুপের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করেছিলাম লি ইউলকি, সে একজন পুরুষ যেন নিক্ষেপ করে। দ্বিবচনে এখানে এক বচনের ক্ষেত্রে লাম কালিমায় সুকুন ছিল, এই জন্য বিলুপ্ত হয়ে গিয়েছিল কায়দা মতো, কিন্তু দ্বিবচনে তো হলো আলিফ মাদ আসবে। অতএব আলিফ মাদ আসবে, তখন আর লাম কালিমাতে সুকুন হবে না, জবর হবে, এই জন্য লাম কালিমার ইয়াটি আবার তার স্বস্থানে ফিরে এসে লি ইউল কিয়া, তারা দুইজন পুরুষ নিক্ষেপ, যেন নিক্ষেপ করে। লিউল কি, সে একজন পুরুষ যেন নিক্ষেপ করে, আর লিউল কিয়া, তারা দুইজন পুরুষ যেন নিক্ষেপ করে। দ্বিবচনের ক্ষেত্রে এখানে মাদের পরে একটা নুন ছিল, এই নুনটা আমরের ক্ষেত্রে বিলুপ্ত হয়েছে, এটা নাহির ক্ষেত্রে বিলুপ্ত হবে, এবং 7টি জায়গায় মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে যায়, যেটা আমি আপনাদের এক স্লাইডে যখন 14টি ক্রিয়া দেখাই সেটা দেখাবো। তাহলে লিউল কিয়া, তারা দুইজন পুরুষ যেন নিক্ষেপ করে। বহুবচন লিয়ুলকু, তারা সকল পুরুষ যেন নিক্ষেপ করে। এখানে দুর্বল লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা এর ব্যাখ্যাটি দেখি। বাবে ইফাল বা 4 নম্বর পর্বের জমা মুজাক্কার গয়েব মূল ছিল লিয়ুসলিমু, এই ওজনে আমাদের করতে হবে মাজদার আল ইল ক ও লাম কফ ইয়া দ্বারা লিয়ুলকিয়ু। এখানে ইয়া দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জের হয়, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। অতএব সহজতর করার জন্য ইয়াটাকে সুকুন করে দেব। ইয়া সুকুন, ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন পড়া কঠিন হয়, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়া হচ্ছে বহুবচনের আলামত, আর ইয়াটি হচ্ছে দুর্বল অক্ষর, অতএব ওয়াওকে রেখে ইয়াটা বিলুপ্ত করব। এই বিলুপ্ত করায় ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন, এই জন্য সহজতর করার জন্য কফের জেরটাকে আমরা পেশ করে দিয়ে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব এর আমর গঠিত হইল লিয়ুলকু, তারা সকল পুরুষ যেন নিক্ষেপ করে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে লি তুলকি, সে একজন মহিলা যেন নিক্ষেপ করে। দ্বিবচনে লি তুলকিয়া, তারা দুইজন মহিলা যেন নিক্ষেপ করে। এই বহুবচন স্ত্রীলিঙ্গ থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সন উভয়টাকে মাবনি বলা হয়। মাবনি মানে যার কোনো পরিবর্তন হয় না। অতএব এখানে মুদারেতে ছিল যেটা ইউলকাইনা, তার পূর্বে শুধু লি যুক্ত হয়েছে, এটা কোনো পরিবর্তন, কোনো পরিবর্তন নাই। লি ইউলকাইনা, তারা সকল মহিলা যেন নিক্ষেপ করে। এবার সেকেন্ড পার্সন আমর, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম আল কাই, তুমি একজন পুরুষ নিক্ষেপ করো। দ্বিবচনে আল কাইয়া, তোমরা দুইজন পুরুষ নিক্ষেপ করো। বহুবচন আল কু, থার্ড পার্সনের বহুবচন পুলিঙ্গ যেভাবে পরিবর্তন হয়েছিল এটাও পরিবর্তন হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গেছে। আল কু, তোমরা সকল পুরুষ নিক্ষেপ করো। স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন একমাত্র ইয়ামাত থেকে আল কাই,
তুমি একজন মহিলা নিক্ষেপ করো। এখানে ইয়া বিলুপ্ত হয়ে গিয়েছে, আমরা একটু বিলুপ্তের আহ ইয়ে- তালিলটা দেখি। আমাদের ওয়াহিদ মুয়ান্নাস হাজির ছিল বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের সবল ক্রিয়া। আসলিমি, এই ওজনে আমাদের আল ক ইউ এর মূল অক্ষর লাম ক ইয়া দ্বারা গঠন করতে হবে। তো প্রথমে গঠিত হবে আল কি ই। এখানে জেরের পরে ইয়ার উপরে জের পড়া কঠিন, অতএব পার্পেল কালারের ইয়াটাকে আমরা সহজতর করার জন্য সুকুন করে দিব। সুকুন করার পাশাপাশি দুই দুই গুণ সুকুন। পার্পেল কালারের ইয়াটি হচ্ছে দুর্বল অক্ষর ইয়া, আর কালো রঙের ইয়াটা হচ্ছে ইয়ামাদের ইয়া। অতএব ইয়ামাদের ইয়াটাকে রেখে আমরা পার্পেল কালারের ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির হবে আল কাই। তুমি একজন মহিলা নিক্ষেপ করো। দ্বিবচন আল কিয়া, তোমরা দুইজন মহিলা নিক্ষেপ করো। বহুবচন, এটা আর একটা মাবনি, আল কই আল কাইনা, তোমরা সকল মহিলা নিক্ষেপ করো। সেকেন্ড পার্সনের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন আলামতে মুজারিদার আলিফ দ্বারা, লি উল কাই, স্ত্রীলিঙ্গ, লি উল কাই, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন নিক্ষেপ করি। বহুবচনে আলামতে মুজারি নুন ব্যবহার করে, লি নুল কাই, স্ত্রীলিঙ্গ, লি নুল কাই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন নিক্ষেপ করি। পার্সোনাইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে থার্ড পার্সন বা গয়বের এক বচন পুলিঙ্গ গঠন করেছিলাম লিউল কাই, সে একজন পুরুষ যেন নিক্ষেপ করে। লিউল কাইয়া, তারা দুইজন পুরুষ যেন নিক্ষেপ করে। তালিল করে বহুবচন গঠিত হয়েছিল লিউল কো, তারা সকল পুরুষ যেন নিক্ষেপ করে। এবার স্ত্রীলিঙ্গ লিতুল কাই, সে একজন মহিলা যেন নিক্ষেপ করে। লিতুল কাইয়া, তারা দুইজন মহিলা যেন নিক্ষেপ করে। এবার বহুবচন, দুইটি মাবনি, প্রথম মাবনি যার মধ্যে কোনো পরিবর্তন নাই, শুধু মুজারের শুরুতে লি যোগ করে আমার গঠন হচ্ছে লিউল কাইনা, তারা সকল মহিলা যেন নিক্ষেপ করে। সেকেন্ড পার্সন বা হাজির আলামতে মুজারে বিলুপ্ত করে আল কাই, তুমি একজন পুরুষ নিক্ষেপ করো। আল কিয়া, তোমরা দুইজন পুরুষ নিক্ষেপ করো। আল কু, এটাও তালিল করে গঠিত হয়েছে তোমরা সকল পুরুষ নিক্ষেপ করো। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন ইয়ামার থেকে গঠিত আমর, আল কাই, এটাও তালিল করে গঠিত হয়েছে তুমি একজন মহিলা নিক্ষেপ করো। আল কিয়া, তোমরা দুইজন মহিলা নিক্ষেপ করো। আল কাইনা, এটা হলো দ্বিতীয় মাবনি, আল কাইনা, তোমরা সকল মহিলা নিক্ষেপ করো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম এক বচনের ক্ষেত্রে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি উলকি, পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ লি উলকি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন নিক্ষেপ করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করলে লি নুলকি, স্ত্রীলিঙ্গ লি নুলকি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন নিক্ষেপ করি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এবার আমি আপনাদের সামনে সেই মানে আমর এবং নাহির বিষয়টি একই। আমি এই জিনিসটা শুধু আমরের ক্ষেত্রে দেখাবো, নাহির ক্ষেত্রে দেখাবো না। এখানে 5টি ক্রিয়ার মধ্যে মার্কিং করা আছে। এটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়ব, ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই 5টি ক্রিয়া লাম কালিমাতে সুকুন করতে হয় আমর এবং নাহিতে। যেহেতু লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া ছিল, সেটি বিলুপ্ত হয়ে গিয়েছে, এই জন্য ইয়াটাকে দেখা যাচ্ছে না। এই হলো 5টি সুকুনযুক্ত ক্রিয়া। আর পরবর্তী হলো এই 7টি ক্রিয়া, এটা হলো তাসনিয়া মুজাক্কার গয়ব, জমা মুজাক্কার গয়ব, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস। এই 7টি ক্রিয়ায় কোনটির ক্ষেত্রে আলিফ মাদের পরে নুন ছিল,
কোনটির ক্ষেত্রে ওয়াও মাদের পরে নুন ছিল, একমাত্র একটির ক্ষেত্রে ইয়া মাদের পরে নুন ছিল। এই নুনগুলি বিলুপ্ত হয়ে এই আমরগুলি গঠিত হয়েছে। তাহলে পূর্বে 5টি ক্রিয়া লাম কালিমায় সুকুন যুক্ত, আর এই 7টি ক্রিয়ার মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়, 7 5 12টি। আর বাকি 2টি ক্রিয়া হলো মাবনি, যার মধ্যে কোনো পরিবর্তন নাই। ওয়াহিদ, ইয়া জমা মুয়ান্নাস গায়ব, আর জমা মুয়ান্নাস হাজির। এই মোট 14টি ক্রিয়া। আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের নাকিসের নাহিয়ের গঠন উপস্থাপন করব। নাহি গঠনেও আমরের মতো ওই একই কায়দা ব্যবহৃত হবে। জের বিশিষ্ট অক্ষরের পর লাম কালিমা অথবা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা এবং ওয়াওকে ইয়াতে পরিবর্তন করে তারপরে সুকুন দ্বারা পরিবর্তন করতে হবে। এ হলো প্রথম। আর দ্বিতীয়টি হলো লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও, কালিমার দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায় লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়, ওই যে আমি আপনাদের দেখিয়েছিলাম যে 5টা ক্রিয়ায়, ওই সকল সিগায় লাম কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। তাহলে প্রথমে আমি আপনাদেরকে নাহিয়ের গঠন উপস্থাপন করছি বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের নাকিস গ্রুপের। তা আমর যেভাবে আলামতে মুজারে মুজারি থেকে গঠিত হয়, নাহিও মুজারি থেকে গঠিত হয়। আমরের সঙ্গে শুধু পার্থক্য হলো আমরেতে 2 রকম গঠন। সেকেন্ড পার্সনের জন্য আলামতে মুজারে বিলুপ্ত করে, আর থার্ড পার্সনে ফার্স্ট পার্সনে আলামতে বিলুপ্ত না করে। নাহির ক্ষেত্রে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। অতএব এখানে যে কোনো একটা আলামতে মুজারে করলে হয়। আমি সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করে নাহি গঠন করছি। এবং বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারিতে হবে পেশ, অতএব তায়ের উপরে পেশ, ফা কালিমা লামের উপরে সুকুন। বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় কফের নিচে জের, আর লাম কালিমায় ইয়ার উপরে পেশ। তো প্রথমে প্রথম কায়দা মোতাবেক হলো লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়ার উপরে, ইয়ার পূর্বে জের থাকায় ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন করে দিব প্রথম কায়দা মোতাবেক। তাহলে প্রথম কায়দা মোতাবেক ইয়াতে সুকুন করায় ইউল এই, এইটা হইলো গঠিত হইলো। এখন এখান থেকে আমরা নাহি গঠন করলে আলামতে মুজারে বিলুপ্ত না করে এর পূর্বে নাহিয়ে লা দিব, লা দিয়ে আলামতে মুজারে পেশ যুক্ত তা, লামের উপরে সুকুন, কফের নিচে যে, ইয়ার উপরে সুকুন। এখন আমাদের দ্বিতীয় কায়দা ছিল যে জেরের পরে ইয়া সুকুন ওইটাকে বিলুপ্ত করে দিতে হবে। দ্বিতীয় কায়দা মোতাবেক, সেই কায়দা মোতাবেক ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের সেকেন্ড পার্সনের নাহি গঠিত হইলো লা তুলকি। আমি একটু গঠনটা আপনাদের সামনে উপস্থাপন করছি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির এর তুলকি এর আলামতে মুজারে পেশ যুক্ত তাকে বিলুপ্ত না করে তার পূর্বে নাহিয়ে লা যোগ করে, আর লাম কালিমাতে সুকুন যুক্ত দুর্বল অক্ষর হওয়ায়, সুকুন যুক্ত কেন, প্রথমে পেশ ছিল তাকে সুকুন করা হয়েছে, সুকুন যুক্ত দুর্বল অক্ষর হয় তা বিলুপ্ত করে তুলকি ইউ থেকে নাহি গঠন করা হলো লা তুলকি, তুমি একজন পুরুষ নিক্ষেপ করো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের নাকিসের নাহিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। প্রথমে থার্ড পার্সন আমি আপনাদেরকে গঠন করে দেখিয়েছিলাম সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা দ্বারা, কিন্তু থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া হয়। এখানে ওয়াহিদ মুজাক্কার গয়েব হচ্ছে লা ইউলকি, সে একজন পুরুষ যেন নিক্ষেপ না করে। যেহেতু থার্ড পার্সন, এই জন্য যেন কথাটি আসবে, সরাসরি নিষেধ করা যায় না, প্রত্যাশা করতে হয়। লা ইউলকিয়া, তারা দুইজন পুরুষ যেন নিক্ষেপ না করে। লা ইউলকু, এটা তালিল করে হয়েছে, তারা সকল পুরুষ যেন নিক্ষেপ না করে। এবার স্ত্রীলিঙ্গ লা তুল, ও জমা মুজাক্কার গয়েবটা কিভাবে পরিবর্তিত হলো এটা একটু আপনাদের সামনে। ইউসলিমো, লা ইউসলিমো, এটাকে আল ইল উ লাম কফ ইয়া দ্বারা গঠিত হবে লা ইউল কি ইউ, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়ার পেশ সুকুন করে দিব। ইয়া সুকুন ওয়া সুকুন, পাশাপাশি 2 সুকুনের ক্ষেত্রে বহুবচনের ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াকে বিলুপ্ত করে দিলাম। বিলুপ্ত করে এখন এই ওয়া সুকুনের পূর্বে জের পড়া কঠিন,
এই জন্য কফকে পেশ করে দিয়ে আমাদের চূড়ান্ত ভাবে গঠিত হলো লা ইউলকু, তারা সকল পুরুষ যেন নিক্ষেপ না করে। এবার স্ত্রীলিঙ্গ, লা তুলকি, সে একজন মহিলা যেন নিক্ষেপ না করে। লা তুলকিয়া, তারা দুইজন মহিলা যেন নিক্ষেপ না করে। এবার প্রথম মাবনি, লা ইউলকিনা, তারা সকল মহিলা যেন নিক্ষেপ না করে। এবার সেকেন্ড পার্সন, লা তুলকি, তুমি একজন পুরুষ নিক্ষেপ করো না, সরাসরি নিষেধ। লা তুলকিয়া, তোমরা দুইজন পুরুষ নিক্ষেপ করো না। লা তুলকু, এটা তালিল করে হয়েছে, তোমরা সকল পুরুষ নিক্ষেপ করো না। এবার স্ত্রীলিঙ্গ, একমাত্র ইয়ামাত্রে গঠিত নাহি। লা তুলকি, তুমি একজন মহিলা নিক্ষেপ করো না, এখানে আলামতে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা তালিলটি দেখি, বাবে ইফাল বা 4 নম্বরের সবল ক্রিয়া পণ্য ছিল লা তুসলিমি, এই ওজনে আমাদের মাজদার আল ইল ক উর মূল অক্ষর লাম কফ ও দ্বারা প্রথম গঠিত হলো লা তুলকি। এখানে জেরের পরে ইয়ার নিচে জের পড়া কঠিন, এই জন্য সহজতা করার জন্য ইয়াটাকে, পার্পেল কালারের ইয়াটাকে সুকুন করে দিব। তাই পার্পেল কালারের ইয়া সুকুন, কালো রঙের ইয়া সুকুন, যে কোনো একটি বিলুপ্ত করলে হয়, কিন্তু ব্যাকরণগত কথা হচ্ছে কালো রঙের ইয়াটা হচ্ছে ইয়া মাদের ইয়া, আর পার্পেল কালারের ইয়াটা হচ্ছে দুর্বল অক্ষরের ইয়া। অর্থাৎ পার্পেল কালারের ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হলো লা তুলকি, তুমি একজন মহিলা নিক্ষেপ করো না। দ্বিবচনে লা তুলকিয়া, তোমরা দুইজন মহিলা নিক্ষেপ করো না। বহুবচন এবং দ্বিতীয় মাবনি লা তুলকিনা, তোমরা সকল মহিলা নিক্ষেপ করো না। ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম, প্রথমে হলো এক বচন আলামতে মুজারে আলিফ দ্বারা, লা উলকি, স্ত্রীলিঙ্গ, লা উলকি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন নিক্ষেপ না করি। বহুবচনে লা নুলকি, স্ত্রীলিঙ্গ, লা নুলকি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন নিক্ষেপ না করি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। প্রথমে মানে থার্ড পারসন, লা ইউলকি, সে একজন পুরুষ যেন নিক্ষেপ না করে। লা ইউলকিয়া, তারা দুইজন পুরুষ যেন নিক্ষেপ না করে। লা ইউলকু, তালিলকৃত ক্রিয়া, তারা সকল পুরুষ যেন নিক্ষেপ না করে। স্ত্রীলিঙ্গ, লা তুলকি, সে একজন মহিলা যেন নিক্ষেপ না করে। লা তুলকিয়া, তারা দুইজন মহিলা যেন নিক্ষেপ না করে। প্রথম মাবনি লা ইউলকিনা, তারা সকল মহিলা যেন নিক্ষেপ না করে। সেকেন্ড পারসন, লা তুলকি, তুমি একজন পুরুষ নিক্ষেপ করো না। লা তুলকিয়া, তোমরা দুইজন পুরুষ নিক্ষেপ করো না। তালিলকৃত বহুবচন লা তুলকু, তোমরা সকল পুরুষ নিক্ষেপ করো না। তালিলকৃত এক বচন স্ত্রীলিঙ্গ, লা তুলকি, তুমি একজন মহিলা নিক্ষেপ করো না। দ্বিবচন লা তুলকিয়া, তোমরা দুইজন মহিলা নিক্ষেপ করো না। দ্বিতীয় মাবনি লা তুলকিনা, তোমরা সকল মহিলা নিক্ষেপ করো না। ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা উলকি, স্ত্রীলিঙ্গ, লা উলকি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন নিক্ষেপ না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নুলকি, স্ত্রীলিঙ্গ, লা নুলকি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন নিক্ষেপ না করি। নাহির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের নাকিসের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। প্রথমে কায়দা, এটা হলো ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষরে হরকত জের হইলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন, আর শেষ অক্ষর যদি ইয়া হয়, এই উভয় ক্ষেত্রেই ইয়া এর পরে পেশ পড়া কঠিন, মানে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়। তা বিলুপ্ত করার পর এখানে যে একটা ইয়া ছিল, সেই ইয়ার অবস্থান বোঝানোর জন্য এর পূর্বের অক্ষরের এক জেরকে 2 জের করতে হবে। অর্থাৎ আমরা মাজিতে করেছিলাম যে
জেরের পরে ইয়ার উপরে, মুজারেতে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুগুন করে দিয়েছিলাম ওই কায়দা। কিন্তু ইসমে ফাইলে এখানে তো দুই পেশ আসবে, অতএব জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, ওই ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল সেটা বোঝানোর জন্য তার পূর্বের এক জেরকে দুই জের, অতএব এক জেরের স্থলে দুই জের দেখলেই বোঝা যাবে যে এই জের মানে এখানে একটা ইয়া ছিল। এইটাই হলো কায়দা। তা আমি ইসমে ফাইল এবং ইসমে মাফুল, ওই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মে উভয়টি মুদারে থেকে গঠিত হয়। অতএব প্রথমে আমাদেরকে একটি আলামতে মুজারে গঠন করতে হবে, মুজারে গঠন করতে হবে। এখানে আলামতে মুজারে, 4 আলামতে মুজারে যে কোনো একটা আনলে হয়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। এখন বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ যুক্ত হবে, অতএব ইয়ার উপরে পেশ, ফা কালিমা লামের উপরে সুকুন। বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমে জের, অতএব কফের নিচে জের, আর লাম কালিমা ইয়ার উপরে পেশ। এখন এই মুদারের থেকে ইসমে ফাইল গঠন করতে গেলে আলামতে মুজার এটাকে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু বা পেশ বিশিষ্ট মিম আনতে হবে। পেশ বিশিষ্ট মিম, লামের উপরে সুকুন, কফের নিচে জের, আর এইটা যেহেতু ইসমে ফাইল গঠন শুরু করেছি অতএব লাম কালিমের দুই পেশ। এখন ওই যে যে আমাদের কায়দা, যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, সে এক পেশি হোক আর দুই পেশি হোক, ইসমে ফাইল এর ক্ষেত্রে এই দুই পেশ বিশিষ্ট ইয়াটাকে বিলুপ্ত করে দেবে। তো দুই পেশ বিলুপ্ত করে কি করব, এখানে যে একটা ইয়া ছিল বুঝবো কিভাবে, এর পূর্বের এক জেরকে এখানে দুই জের করে দিতে হবে। তাহলে এই দুই জের দেখলেই বোঝা যাবে যে এই অতিরিক্ত জের মানে এখানে লাম কালিমাতে একটা ইয়া ছিল। এইটাই হলো ওই কায়দা। তা আমরা পরবর্তী ধাপে পেশ বিশিষ্ট মিম, ফা কালিমায় লামের উপরে সুকুন, কফের নিচে দুই জের, আর ইয়া বিলুপ্ত হয়ে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার ইসমে ফাইলের হলো মুলকিন। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েবের মূল ইউল ইউ এর আলামতে মুজারে পেশ বিশিষ্ট ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে ও জের যুক্ত আইন কালিমার পর লাম কালিমার ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন হওয়ায় তা বিলুপ্ত করে ইয়া এর অবস্থান বুঝাতে পূর্বের এক জেরকে দুই জের করে ইউল কি ইউ থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুলকিন। যেহেতু মাজদার আল ইল ইউ এর অর্থ হলো নিক্ষেপ করা, তাই মুলকিনের অর্থ হলো নিক্ষেপকারী একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের নাকিসের ইসমে ফাইলের রূপান্তর গুলো উপস্থাপন করছি। সম্মানিত ভাই ও বোনেরা, মাদি মুদারে আমন নাহিতে যেরকম রূপান্তর করেছি 14টি ক্রিয়ার, আপনারা জানেন যে ইসমে ফাইল এবং ইসমে মাফুলে তিনজন কর্তা তিনজন কর্ত্রী, অর্থাৎ এক বচন পুলিঙ্গ, দ্বিবচন পুলিঙ্গ, বহুবচন পুলিঙ্গ, এক বচন স্ত্রীলিঙ্গ, দ্বিবচন স্ত্রীলিঙ্গ, বহুবচন স্ত্রীলিঙ্গ। অতএব এখানে রূপান্তরে 6টি এসিম আসবে। অতএব আমাদের ছক হলো প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের সামনে যেটা গঠন করেছিলাম, মুলকিন নিক্ষেপকারী একজন পুরুষ। তো দ্বিবচনে কি হবে, আলিফমাদ হবে আর জের যুক্ত নুন আসবে মুদারের মতো। অতএব আলিফমাদ করতে গেলে তখন ইয়ার উপরে আর পেশ থাকবে না, তখন জবর চলে আসবে। তাহলে মুলকিয়ানি নিক্ষেপকারী দুইজন পুরুষ, মুলকুনা নিক্ষেপকারী সকল পুরুষ। এটার মধ্যে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু তালিলটা দেখি। বাবে ইফাল বা 4 নম্বরের সবল ক্রিয়ার মূলটা ছিল মুসলিমুনা, এই ওজনে আমাদেরকে গঠন করতে হবে আল ইল উ মাজদারের মূল অক্ষর লাম কফ ইয়া দ্বারা। তাহলে কি হবে, মুলকিউনা, যে কফের নিচে যে তারপরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব এটাকে সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দেব। ইয়া সুকুন করায় ইয়া সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুই সুকুনের যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াও হচ্ছে বহুবচনের আলামত আর ইয়াটা হচ্ছে দুর্বল অক্ষর, অতএব বহুবচনের আলামতকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করব। করাতে ওয়ার উপরে সুকুন, তার পূর্বে জের পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য কফের জেরটাকে আমরা পেশ করে দিয়ে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার হলো ইসমে ফাইলের মুলকুনা নিক্ষেপকারী সকল পুরুষ। এবার হলো স্ত্রীলিঙ্গ, সেই পূর্বের মতো। এখানে অরিজিনালি ছিল মুলকি ইউন, মুলকি ইউন। এই যদি এক এক জের যদি না, দুই জের না করতাম, তাহলে এর শেষে আমাদের স্ত্রীলিঙ্গের গোলতা এনে এই দুই পেশটা চলে আসবে।
এই গোলতার উপরে, তখন ইয়া খালি হয়ে গেল। এই খালি হয়ে গেলে সহজ উত্তর হচ্ছে জবর দেওয়া। তাহলে আমাদের ওয়াহিদ মুয়ান্নাস গঠিত হইলো মূল কি ইয়াতুন। মূল কি ইয়াতুন, নিক্ষেপকারী একজন মহিলা। দ্বিবচনে তাটাকে আলিফ করে জের যুক্ত নুন, এবং এই গোল তাটা শেষে থাকলে গোল থাকে, এটা মাঝখানে আসলে লম্বাতা হয়ে যায়। তাহলে দ্বিবচন হবে মুলকিয়াতানি, নিক্ষেপকারী দুইজন মহিলা। বহুবচন হবে মুলকিয়াতুন, নিক্ষেপকারী সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের নাকেসের ইসমে মাফুল এর গঠন উপস্থাপন করছি। ইসমে মাফুল ও মুদারের থেকে গঠিত হয়। এখানে এখানে আর একটি কায়দা লাগবে, যেটা হলে ইসমে ফাইলে লেগেছিল যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে বিলুপ্ত করে পূর্বের এক জেরকে দুই জের করে দেবে। আর এখানে হলো ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়া এর পূর্বে অক্ষর জবর হইলে ওই ওয়াও বা ইয়াকে, ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন, আর যদি ইয়া থাকে তাহলে ইয়ার পরিবর্তন হবে না, এর পূর্বের অক্ষরের এক জবরকে দুই জের করতে হবে। আর সেই ক্ষেত্রে ইয়াটা হরকত মুক্ত করতে হবে, যেটা আমরা ওই যে বাবে 5 নম্বরে কায়দায় পড়েছিলাম। এই জবর হইলে ইয়াটা হবে হরকত মুক্ত, আর জের হইলে হবে ইয়াটা বিলুপ্ত। তাহলে এক জবরকে দুই জের করতে হবে, ইয়াটা হবে হরকত মুক্ত। এটা হলো ইসমে মাফুলের ক্ষেত্রে। আমরা ইসমে মাফুলের গঠনটা দেখলে আর একটু সহজে বুঝতে পারবো। আমাদের ইসমে মাফুল গঠিত হয় মুদারির থেকে। এখানেও আলামতে মুজারে ইয়া ব্যবহার করেছি, এবং বাবে ইফালের নিয়ম মোতাবেক ইয়ার উপরে পেশ, ফা কালিমা লামের উপরে সুকুন, আইন কালিমা কফের নিচে জের, লাম কালিমার ইয়ার উপরে পেশ। এখন ইসমে মাফুল গঠন করতে গেলে ওই আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু বা পেশ বিশিষ্ট মিম আনবো, ফা কালিমায় লামের উপরে সুকুন। এখন যেহেতু এটা আমরা ইসমে মাফুল গঠন করতেছি, তাহলে এখানে আর 4 নম্বর ফর্মের গঠন মোতাবেক আর কপের নিচে জের হবে না, কপের উপরে জবর হবে। যেহেতু ইসমে ফাইলে আইন কালিমায় জের হয় আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর হয়, অতএব কপের উপরে জবর। আর ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয় ক্ষেত্রে লাম কালিমায় দুই পেশ হয়। তাহলে এখন ওই যে যে কায়দাটি আপনাদের সামনে করলাম, যে ইয়া পেশযুক্ত ইয়া, তার পূর্বে জবর হইলে এই ইয়াটাকে হরকত মুক্ত করে, ইয়াটা থাকবে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জবর করে দিতে হবে। এইটাই হলো ইসমে মাফুলের কায়দা। তাহলে এখানে পেশযুক্ত মিম, ফা কালিমা লামের উপরে সুকুন, কফের উপরে দুই জবর এবং ইয়া হরকত মুক্ত করে আমাদের চূড়ান্ত ইসমে মাফুল গঠিত হলো মুলকন, নিক্ষেপকারী হলো এ মুলকন। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার ওয়াইব এর মূল ইউল কি ইউ, এর আলামতে মুজারে পেশ বিশিষ্ট ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে ও জবরযুক্ত আইন কালিমার পর লাম কালিমার ইয়াকে দুই পেশ দ্বারা পরিবর্তন করে শেষে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করে ইউল কি ইউ থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুলকদ, একজন পুরুষ যার উপর নিক্ষেপ করা হয়। আর ইসমে ফাইল হলো নিক্ষেপকারী একজন পুরুষ। এখন আমি আপনাদের দেশে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মে ইসমে ফাইলের রূপান্তর গুলো উপস্থাপন করছি। 6টি এসএম, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। মুলকন, একজন পুরুষ যার উপরে নিক্ষেপ করা হয়। মুলকয়ানি, দুইজন পুরুষ যাদের উপরে নিক্ষেপ করা হয়। মুলকওনা, সকল পুরুষ যাদের উপর নিক্ষেপ করা হয়। এখানেও আপনার লাম কালেমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু গঠন ইয়ে তালিলটা দেখি। এটা ছিল হলো ইয়ে ইসমে ফাইলে ছিল মুসলিমুনা, আর ইসমে মাফুলে হলো মুসলামুনা। এই ওজনে আমাদেরকে মাসদার আল ইল ক উ এর লাম কফ ইয়া দ্বারা প্রাথমিক গঠন হইলো মুল ক ইউনা। এখন ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর, অতএব ইয়াটাকে ওই প্রাথমিক যে আমরা কায়দা বহুল ব্যবহৃত কায়দা অনুযায়ী ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করবো। এখন আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপরে একটা সুকুন আছে, মানে আলিফ সুকুন ওয়াও সুকুন। ওয়াওটা হচ্ছে বহুবচনের আলামত, আর আলিফ হচ্ছে দুর্বল ক্রিয়া ইয়ার স্থলাভিষিক্ত। অতএব আলিফটাকে বিলুপ্ত করে আমাদের ওয়ার পূর্বে জবর পড়া সহজ, জের থাকলেই পেশ দ্বারা পরিবর্তন করতাম। অতএব আমাদের জমা মুজাক্কার হইলো ইসমে মাফুলের মুলকাউনা।
সকল পুরুষ যাদের উপর নিক্ষেপ করা হয়। স্ত্রীলিঙ্গ মুলকায়াতুন, একজন মহিলা যার উপর নিক্ষেপ করা হয়। মুলকায়াতানি, দুইজন মহিলা যাদের উপর নিক্ষেপ করা হয়। মুলকায়াতুন, সকল মহিলা যাদের উপর নিক্ষেপ করা হয়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি এখন আমি এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া ও 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথমে ক্রিয়া, তারপরে মূল, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, চূড়ান্ত ধাপ। প্রথমে হলো মাদি। আমাদের মূল গঠন করেছিলাম আল কয়া, ইয়া দুর্বল অক্ষর লাম কালিমাতে তার পূর্বে জবর, অতএব ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে আমাদেরকে বলল আল ক। মুদারে ইউল কি ইউ, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন করে আমাদেরকে মুদারে গঠিত করা হয়েছিল ইউল কি। সেকেন্ড পার্সনের আমর তুল কি ইউ, এর আলামতে মুজারে বিলুপ্ত করে লামের উপরে সুকুন থাকায় একমাত্র সেকেন্ড পার্সনে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মে শুরুতে জবরযুক্ত হামজাতুল অসল আনতে হয়। আর প্রথম কায়দা মোতাবেক জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়ার উপরে সুকুন। দ্বিতীয় কায়দা মোতাবেক আমর এবং নাহিতে দুর্বল অক্ষর শেষে ইয়া থাকলে এটাকে বিলুপ্ত করতে হয়, তাহলে চূড়ান্ত আমর হলো আলকি। নাহি তুলকিউ, এর শুরুতে লা যুক্ত করে এবং জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, ইয়া তাকে সুকুন করে। এবং নাহির ক্ষেত্রে এবং আমর উভয় ক্ষেত্রে লাম কালেমায় দুর্বল অক্ষর থাকলে এটাকে বিলুপ্ত করে আমাদের নাহি গঠিত হলো লা তুলকি। ইসমে ফাইল গঠিত হয় হলো মুদারের থেকে ইউল কি ইউ, এর আলামতে মুজারে বিলুপ্ত করে একটা পেশ যুক্ত মিম জেরের পরে ইয়ার উপর। আর ইসমে ফাইলের লাম কালিমাতে 2 পেশ, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, ইয়াটাকে বিলুপ্ত করব। বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল এটা বোঝানোর জন্য তার পূর্বের অক্ষর কফের 1 জেরকে 2 জের করে দিয়ে আমাদের চূড়ান্ত ইসমে ফাইল হবে মুলকিন। ইসমে মাফুল, এটাও মুদারের থেকে গঠিত হয়, আলামতে মুজারে বিলুপ্ত করে একটা পেশ যুক্ত মিম এবং আইন কালিমাতে জবর করে লাম কালিমাতে 2 পেশ যুক্ত করে 2 পেশ যুক্ত করা হলো। এখন 2 পেশ যুক্ত করায় এটা কায়দা মোতাবেক ইয়ার জবরের পরে ইয়া হরকত যুক্ত, হরকতটাকে বিলুপ্ত করে ইয়াটাকে অক্ষত রেখে তার পূর্বের 1 জবরকে 2 জের করে এটা হলো ইসমে ফাইল গঠিত হলো মুলকন। সম্মানিত ভাই বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য আমি এখন সুলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপের মূল অক্ষর ও অর্থসহ ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি। মূল অক্ষর, ক্রিয়ামূল, ক্রিয়ামূল লাম কফ ইয়া, যেটা দ্বারা আমরা রূপান্তর করলাম। আল ইলকাউ, নিক্ষেপ করা। নুন জিম ইয়া। আল ইনজাউ, মুক্তিদান করা। জিম র ইয়া। আল ইজরাউ, চালু করা। নুন সিন ইয়া। আল ইনসাউ, বিস্তৃত করা। বা কফ ইয়া। আল ইবকাউ, অবশিষ্ট রাখা। আইন লাম ইয়া। আল ইলাউ, সমুন্নত করা। আইন ত ইয়া দ্বারা আল ইতাউ, প্রদান করা। আইন ইয়া ইয়া দ্বারা আল ইয়াউ, অক্ষম করা। খ ফা ইয়া দ্বারা আল ইখফাউ, গোপন গোপন করা। আর হলো হা ইয়া ইয়া দ্বারা আল ইহইয়াউ, জীবিত করা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, পরবর্তীতে সোলাসি মজিদ ফিয়ের আওতাধীন বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।